দেশবিরোধী পোস্ট করার অভিযোগে ধৃত ব্যক্তিকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কালনা মহকুমা আদালতের বিচারক। জানা যায়, কালনা থানার অন্তর্গত আনুখার উত্তর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা, পেশায় ট্রাক্টর ড্রাইভার নূর মোহাম্মদ শেখ ফেসবুকে দুটি ছবি শেয়ার করে। একটিতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেল্ট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। অপরটিতে দেখা যাচ্ছে মিসাইল আক্রমণে ছুটে পালাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই বুধবার স্থানীয় বিজেপি কর্মীদের তরফে কালনা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় এই দেশ বিরোধী পোস্ট করার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে। এই যে মানে ওই কি নামটা নূর মোহাম্মদ শেখ, তিনি কালকে আমি একটা পোস্ট দেখি যে উনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আগেকার পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাতে করে বেল্ট নিয়ে মানে কুকুরের মতন করে তাকে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা তো দেশদ্রোহী কাজ। তো আমাদের পার্টির তরফ থেকে আমাকে জানিয়েছে এটা আপনি ইমিডিয়েট ব্যবস্থা নিন। আমি কালনা ধন্যবাদ মণ্ডলের মণ্ডল সভাপতি, আমার নাম হচ্ছে সব্যসাচী ব্যানার্জি। তো আমি দেশদ্রোহী বা দেশদ্রোহী কার্যকলাপে বিরোধিতা করি, তাই জন্য আমি এখানে এই কমপ্লেনটা জানাতে এসেছি। থানায় কমপ্লেন জমা দিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। আর ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ কালকে রাতে গ্রেফতার করেছে, নিয়ে এসেছে, এখন কোর্টে গেছে। ও কি পোস্ট করেছিল না কোনো পোস্টটাকে শেয়ার? না, ও শেয়ার করেছিল, একজনকার পোস্ট উনি শেয়ার করেছেন। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ। কি করেন পেশায় উনি? উনি ট্রাক্টর চালায়, চাষবাস আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সব্যসাচী ব্যানার্জি। আপনি? আমি ভারতীয় জনতা পার্টি করি। আর কি পদে রয়েছে? আমি কালনা 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। অভিযুক্ত ওই ব্যক্তি বলে, আমি লেখাপড়া জানি না, আমি বিষয়টি বুঝতে পারিনি, আমি এতে অনুতপ্ত। লেখাপড়া জানি না, আমি বুঝতে পারিনি, ওইটা হাতে চাপ লেগে হয়তো হয়ে গেছে। পোস্ট তো এরকম ভাবে হবে না স্যার। হ্যাঁ, অনুতপ্ত। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বুধবার দুপুর 2টো নাগাদ কালনা আদালতে তোলা হলে ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন কালনা মহকুমা আদালতের বিচারক। কাটোয়ায় আবার পাকিস্তানের সমর্থনে ফেসবুকে পোস্ট করায় হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হলো এক যুবককে। তার বাড়ি কাটোয়ার গাজীপুরে হলেও সে ভিন রাজ্যেই থাকত। সে পাকিস্তানি সেনা ও তাদের মিসাইলের ছবি পোস্ট করে হায়দ্রাবাদে বসে। কাটোয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে দেশদ্রোহিতার মামলা রুজু করেছে তার বিরুদ্ধে। ধৃতের নাম রবিউল খান ওরফে রবি। বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা ACGM আদালতে তোলা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।